গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দলীয় জোটের আন্দোলন চলবে। সিলেটে ঐক্যের বিভাগীয় সমাবেশে বললেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে কোনো স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না। আর এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ দেশে ফিরলে সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনার ফাঁসির দাবি তোলেন। সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। দুপুর থেকেই ১১ দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশে যোগ দিতে মিছিলে মিছিলে দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে থাকেন জামায়াত, এনসিপি সহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এই দলীয়করণের ফলে দেশের নির্বাচন ব্যবস্থার যে উন্নতি আমরা চেয়েছিলাম সেই উন্নতি আবার সম্ভব হবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠন করতে হবে, অথবা এই নির্বাচন কমিশনারদেরকে পদত্যাগ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এই সরকার, তাদের বিদায় ছাড়া জনগণের মুক্তি নেই। জুলাই সনদ বাস্তবায়নে কোনো আপোষ করা হবে না বলেও কড়া বার্তা দেন তিনি। জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ বলেছে। ৭০% মানুষ হ্যাঁ বলেছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না। গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোনো ফেসিবাদ চাই না। দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। সমাবেশে সভাপতির বক্তব্যে এলডিপি চেয়ারম্যান বীর বিক্রম কর্নেল অলি আহমদ বিএনপি সরকারের শাসন ব্যবস্থাকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, সবাই এক হলে সরকার পতন ঘটানো অসম্ভব নয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরলে সোহরাওয়ার্দী উদ্যানে তার ফাঁসির দাবি তুলেন তিনি। আপাতত আসবে, কিন্তু এমন সমস্যা সৃষ্টি হচ্ছে, সাথে দুলাভাইকেও নিয়ে আসতে হবে। তা আপনারা প্রস্তুত থাকেন ফাঁসির রশি নিয়ে। এখানে আসলে এমনি কাজ চলবে না। এবার ফাঁসি ঢাকা কারাগারে হবে না, সোহরাওয়ার্দী উদ্যানে করতে হবে। রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের পর সিলেটের এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জোটের বিভাগীয় পর্যায়ের সমাবেশ পর্ব। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।